আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাতক্ষীরায় 20টা গ্রামের অধিক জায়গার লোক মিলায়ে ঈদের জামাত হয়, তবে 4টা প্রধান জামাত হয়। একটা হচ্ছে বাউখোলা, একটা হচ্ছে আপনার ইসলামখাটি, আর শ্যামনগর কাশিমারি শেখ আব্দুর রহমান ওনার নেতৃত্বে একটা বড় জামাত হয়। আর আমাদের এখানে একটা ছোট জামাত হয় ভাড়ুখালী, আপনারা উপস্থিত আছেন দেখছেন। তো 4টা জামাত হয় এবং 20 গ্রামের অধিক লোক হয়। গতকালকে অকুপ হয়ে আরাফা হজ হয়ে গেছে, আমি নিজেও হজ করছি এবং জানছি। গতকালকে যদি ঝড় হয়ে আম পড়ে যায়, আজকে সকালে কি আমি আমের বস্তা নিয়ে গেলে আম বাগানে আম পাবো? এখানে তো বোঝার জিনিস। আজকে আরাফাতের ময়দানে কোনো মানুষ কেন এখন কোনো শয়তানও পর্যন্ত নেই, দিন ভূত পর্যন্ত নেই আরাফাতের ময়দানে, অথচ আজকে আমরা এখানে তকবির আসলে আজকে পড়ছি, গতকাল পড়ার কথা সেটা পড়ছি না। লাখ কোটি প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য, যিনি আজকের এই পবিত্র ঈদুল আজহার সঠিক তারিখ গিয়ে আমাদেরকে পড়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধভাবে হওয়ার জন্য গতকালকে আরাফাতের ময়দানে সমাবেত হয়েছিল সারা বিশ্বের মুসলমানরা। আমরা এদেশের যে সমস্ত ওলামা আলেমরা বিভিন্ন বিষয়ে মতবিরোধ করেন, তারা পবিত্র মক্কা মুকাররমায় আজকের এই দিনে সবাই সমাবেত হয়েছে। আমরা তাদের সঙ্গে একত্রতা ঘোষণা করেছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের সরকার মহোদয়ের কাছে আকুল আবেদন করছি, আমাদের মাননীয় ধর্মীয় উপদেষ্টা আফাম খালিদ হুসাইনের মাধ্যমে আমরা দেশবাসীকে বোঝাতে চাচ্ছি, জানাতে চাচ্ছি, ওআইসির যে রেজলিউশন আছে 1986 সালের জর্ডানের আম্মানে যে ইসলামিক কনফারেন্স ওআইসি কর্তৃক, অর্থাৎ ইসলামিক কনফারেন্স যেটা হয়েছিল, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, সেই কনফারেন্সের যেটা সিদ্ধান্ত হয়েছিল, বাংলাদেশের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের প্রধান মাননীয় যিনি মুফতি ছিলেন আবদুল্লাহ আল মামুন আল আজহারি, উনি বাংলাদেশের পক্ষ থেকে ওআইসিতে সংরক্ষণ করে স্বাক্ষর করে এসেছেন। যেটা প্রতিনিধি ছিলেন সেখানে তিনি স্বাক্ষর করেছেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এসেছেন যে আমরা সারা বাংলাদেশের মানুষ, এই 57টি যে মুসলিম দেশ, এই যে ওআইসিভুক্ত দেশ, একই তারিখে, একই সময়ে নয়, একই তারিখে, তারিখ দুটো হয় না, একই সময়ে নয়, একই তারিখে, যেমন জুমার নামাজ আমরা পড়ি ঐক্যবদ্ধভাবে একই দিনে ঈদ, একই দিনে রোজা এবং আরবি তারিখ নির্বাচন, যত ইবাদত আছে সমস্ত ইবাদতগুলো আমরা করতে পারি। এই ব্যবস্থার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আবেদন করছি।